অ্যান এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকে আলোচনা করব মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ রুমের মধ্যে কি প্রশ্ন ধরা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের বই থেকে পুরোপুরি কোশ্চেন কিন্তু কমন আসছে এবং সেটা পুরোপুরি দেখিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা নতুন আছেন, চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যান। ইতিমধ্যে 10 থেকে 11টি ভিডিও করা হয়ে গেল। আপনারা যারা দেখেছেন এবং আপনারা যারা বইটি নিয়েছেন উপকৃত হয়েছেন। আর একটা বিষয় হচ্ছে যে আমরা রেগুলার কিন্তু প্রতিনিয়ত প্রার্থীদের সঙ্গে কথা বলছি, কি প্রশ্ন এসেছিল, বই থেকে কমন এসেছিলো কি না, সমস্ত কিছু জিজ্ঞাসা করা হচ্ছে। কিন্তু যে 3-4টি প্রশ্ন বারে বারে আমাদের সামনে উঠে আসছে, সেই 3-4টি প্রশ্ন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এই 3-4টি প্রশ্ন আমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। প্রথম প্রশ্ন হচ্ছে নিজের সম্বন্ধে বলুন। নিজের সম্বন্ধে কীভাবে বলবেন সেটা বইয়ের মধ্যে পরিষ্কার সুন্দর করে লেখা রয়েছে। আর কি ড্রেস পরে যাবেন, কি বলবেন না, সমস্ত কিছু ফুল গাইড করা রয়েছে বইটির মধ্যে। তাহলে প্রথম প্রশ্ন সবাইকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি নিজের সম্বন্ধে বলুন। এই প্রশ্নটা প্রত্যেককে করা হচ্ছে। তারপর যে সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে এবং সেই জেলাতে কতগুলি মহকুমা রয়েছে, সেখানে কোনো মাদ্রাসা রয়েছে কি না, তার সঙ্গে আপনার কোনো দর্শনীয় স্থান রয়েছে কি না, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে কিনা, এগুলো তো একদম কমন প্রশ্ন। এগুলো তো আমরা জেলা পিডিএফ দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তারপর 3 নম্বর যে প্রশ্ন করা হচ্ছে সেটা সিচুয়েশন বেস প্রশ্ন। আপনারা যদি বইটি ভালো করে পড়েন, মন দিয়ে পড়েন, দেখেন প্রত্যেকটা সিচুয়েশন বেস প্রশ্ন তৈরি করা রয়েছে। 100 থেকে 150টার মতো সিচুয়েশন বেস প্রশ্ন রয়েছে, অনেকগুলো সিচুয়েশন বেস প্রশ্ন রয়েছে। এবং একটা কথা আগের দিনও আমি বলেছি, কি বলেছি, যে প্রশ্ন অনেক রকমভাবে আপনাকে করবে কিন্তু উত্তর একটাই। এমন প্রশ্ন রয়েছে যেখানে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করবে কিন্তু তার উত্তরটা কিন্তু সেই একই উত্তর। আমাদের বইয়ে যেগুলো রয়েছে সেগুলো আপনি যদি একটু কমন সেন্স ব্যবহার করেন তাহলে দেখবেন যে আমাদের বইয়ে সমস্ত কিন্তু কমনেই আসছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, যেমন দেখুন যে ময়লা পরিষ্কার, বিভিন্ন যে 2-3 ধরে যদি ময়লা পরিষ্কারের জন্য বলা হয় তাহলে আপনি কীভাবে সেটা করবেন, এটা বইয়ের মধ্যেও রয়েছে। কিন্তু বইয়ের মধ্যে কী লেখা রয়েছে যে আপনাকে যদি ময়লা পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি কীভাবে সেটা পালন করবেন, এটা বইয়ের মধ্যে রয়েছে। কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি যে 2-3 দিন ধরে আপনাকে ময়লা পরিষ্কার কাজ দেওয়া হলো, তাহলে আপনি কীভাবে সেটা করবেন। তাহলে কোয়েশ্চেন দুটো ভিন্ন, একটু ভিন্ন কিন্তু উত্তরটা একই হবে। তাই আপনারা অনেকেই ভাবছেন যে স্যার হুবহু নেই, তো হুবহু কখনোই কোনো জায়গায় পাবেন না। কিন্তু যে প্রশ্নগুলো আসছে এটাকেই হুবহু বলা হয়। এর থেকে হুবহু আর কোথায় পাবেন বলুন, এর থেকে হুবহু আর কোন বইতে পাবেন। তাহলে এরপরে কি প্রশ্ন, এরপরে প্রশ্ন হচ্ছে, এরপরে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলো হচ্ছে যে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার উচ্চ যোগ্যতা থাকা সত্ত্বেও কেন গ্রুপ ডি পদে চাকরি করতে আসছেন, এইগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে। আর এইগুলো বইয়ের মধ্যেই তো রয়েছে, আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন অথবা ইন্টারভিউ দেবেন, আপনাদের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই এবং এই বইটাকে মন দিয়ে পড়তে হবে। এমন নয় যে বইটা আমি কিনে নিলাম আর পড়লাম না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই 2 থেকে 3 বার আপনি রিডিং অবশ্যই পড়ুন, 2 থেকে 3 বার, এবং সেটা মন দিয়ে পড়ুন। 1 ঘন্টাতে হবে না, আপনাকে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই সময় দিতে হবে। আর 2-3 ঘন্টা আপনি পড়তে পারবেন না, সেই জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে 30 মিনিট করে পড়তে হবে এবং একটু ব্রেক নিতে হবে, আবার 30 মিনিট পড়তে হবে, আবার একটু ব্রেক নিতে হবে। এইভাবে কিন্তু পড়তে পারবেন। চলুন তাহলে দেখিয়ে দিই আমাদের যে বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো আছে কি নেই। আর এই 4 ধরনের প্রশ্নই কিন্তু ম্যাক্সিমাম জনকেই জিজ্ঞাসা করা হচ্ছে। 18 তারিখে একজন প্রার্থীকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি এই কথা বলেছিলেন। আবার আজকেও জিজ্ঞাসা করলাম, তিনিও এই কথা বললেন। ইন্টারভিউতে যত রকমের প্রশ্ন ধরা হচ্ছে সমস্ত প্রশ্ন আমাদের প্রোভাইড করা পিডিএফ থেকে আসছে। আপনারা যদি প্রত্যেকটা লাইন বাই লাইন যদি না পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনাকে 2 থেকে 3 ঘন্টা বারে বারে বলছে কি 2 থেকে 3 ঘন্টা মন দিয়ে সম্পূর্ণ পিডিএফটা পড়ে ফেলুন। তার কারণ হচ্ছে এই সম্পূর্ণ পিডিএফ যদি না পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ প্রত্যেকটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটা, এবং 130টা পেজ রয়েছে এবং এই পেজের বাইরে কোনো প্রশ্ন হয় না। একটু আগে আপনাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো বললাম যে এই প্রশ্নগুলো প্রত্যেককেই জিজ্ঞাসা করা হচ্ছে, বারে বারে জিজ্ঞাসা করা হচ্ছে। আপনাদেরকেও জিজ্ঞাসা করা হবে, আমি যেগুলো বলছি মিলিয়ে নেবেন। যে ময়লা পরিষ্কার, আপনি গ্রুপ ডি কেন চাকরি করতে চান, কি কাজ, আপনি আপনার জেলার সম্বন্ধে, আপনার ব্যক্তিগত সম্বন্ধে, সিচুয়েশন বেস প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রকল্প, এই বিষয়ভিত্তিক প্রশ্ন, এর বাইরে প্রশ্ন করছে না। তাই আপনাদেরকে বারবার বলছি এই বইটা আপনাদের জন্য কম সময়ের জন্য প্রস্তুত করা হয়েছে যাতে কম সময়ের মধ্যে কার্যকরী হয়। 2 থেকে 3 ঘন্টা পড়ে যদি আপনি কমন পান তাহলে এটার থেকে ভালো আর কি হবে। তার কারণ হচ্ছে আপনি 2 থেকে 3 মাস প্রিপারেশন নিচ্ছেনই না, সময়ও পেলেন না। তাহলে এই 2 থেকে 3 ঘন্টা পড়ে যদি আপনার কমন আসে তাহলে এর থেকে বেটার আমার মনে হয় না যে আর কিছু রয়েছে।
এবং এই বইটা তৈরি করতে বেশ আমাদেরকে অনেক কিছু ভাবতে হয়েছে যে কী কী প্রশ্ন আপনাকে ধরতে পারে, সেই অনুযায়ী তৈরি করা হয়েছে। বুঝতে পারবেন, সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন। এবং যে প্রশ্নগুলো ধরেছিল সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। যিনারা ইন্টারভিউ দিয়ে এসেছেন তিনাদেরকেও বলছি, এবং যিনারা দেবেন তিনাদেরকেও বলছি, একটু দেখে নিন এসেছে কি আসেনি। মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের প্রাসঙ্গিক তথ্য, তারপর ইন্টারভিউ প্রস্তুতি কৌশল, ইন্টারভিউ বোর্ডে আপনারা কী করবেন কী করবেন না, কীভাবে কথা বলবেন, ব্যক্তিগত বিষয় থেকে প্রশ্ন, গ্রুপ ডি সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, জেলাভিত্তিক প্রশ্ন, ভারতবর্ষ সম্বন্ধে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সম্বন্ধে প্রশ্ন, মাদ্রাসা সম্বন্ধে প্রশ্ন, প্রিয় কবি, প্রিয় হবি, জাতীয় শিক্ষানীতি। তাহলে এই সূচিপত্র দেখে আপনি আইডিয়া করে নিতে পারছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। অনেকগুলো পেজ রয়েছে, 130টা পেজ। এই 130টা পেজ আপনাকে অবশ্যই 2 থেকে 3 বার রিডিং পড়তে হবে মন দিয়ে, তাহলে আপনি কিন্তু কমন পাবেন, এটা আমার গ্যারেন্টি। আর এটা হয়ে আসছে, আমি তো দেখছি 18, 19, 20, 21 হয়ে গেল। হ্যাঁ, কমন একই কোয়েশ্চেন ম্যাক্সিমাম যখন করা হচ্ছে, আর কমন এই বই থেকেই আসছে। আপনারা যারা এই বইটি পারচেস করেছেন যদি না পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কিনেছেন, পড়বেন, মন দিয়ে পড়বেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তাহলে চলুন দেখুন, এখানে নিজের সম্বন্ধে বলুন। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, নিজের সম্বন্ধে। এই প্রশ্নটা প্রত্যেকেই করবে, আমি প্রথম দিন থেকে বলে আসছি। তারপর আপনি কোথা থেকে আসছেন, তারপরে দেখুন আপনার প্রিয় বিষয় কি, আপনার জেলা বিখ্যাত 2টি উৎসব অনুষ্ঠানের নাম বলুন। তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার জেলার 2জন বিখ্যাত কবি, কিংবা সেখানে কোনো মাদ্রাসা রয়েছে কিনা, ডিপিএসসি কোথায়। তারপরে দেখুন এই নিচের দিকে চলুন, আপনার বাবা কি করেন। এবার যদি আপনার হাজব্যান্ড থাকে তাহলে আপনার হাজব্যান্ড কি করেন। এই প্রশ্নগুলো কি ধরেনি? আপনারা যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন অবশ্যই ধরেছে। আপনারা একটু ভালোভাবে দেখুন, অবসর সময় কীভাবে কাটান, আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কেন এই চাকরিতে আসতে চাইছেন, এটাও ধরেছিল আপনাদেরকে। এবার কি বললাম একটু আগে, যে প্রশ্ন বিভিন্ন আকারে ঘুরিয়ে ফিরিয়ে করবে, উত্তর কিন্তু একই। সেই জন্য আপনাকে কী করতে হবে, এই বইটাকে 2 থেকে 3 বার মন দিয়ে পড়তে হবে, আর কমন সেন্সটা ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি সাধারণ জ্ঞান না লাগান, তা একটু ঘুরিয়ে কোশ্চেন যদি করে দেয়, এবং সেই উত্তরটা কিন্তু একই উত্তর, আপনাকে বুঝে নিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এরপরে দেখুন যে আপনি কেন এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছেন। হুবহু কমন। অনেকেই বলতে পারেন যে স্যার কমন আসেনি, কিন্তু দেখুন আপনি কমন সেন্স ব্যবহার করুন। যিনাদের কমন সেন্স ভালো তিনারা বলছেন হুবহু কমন এসেছে এই বইটি থেকে। হ্যাঁ, তিনারা কি বলছেন যে স্যার একটু ঘুরিয়ে করেছে, কিন্তু হুবহু কমন রয়েছে, এই বই থেকে কমন এসছে। তাহলে কি বলা হয়েছে এখানে, আপনি কেন এই গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছেন। প্রশ্ন উত্তরটা কি বলা হচ্ছে, আমি স্কুলের পরিবেশে কাজ করতে আগ্রহী, কারণ এটি শিক্ষার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। আমি আমার পরিষেবা ও দক্ষতা স্কুলের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করতে চাই। তাহলে আপনাকে এই প্রশ্নটা আমি ঘুরিয়ে করছি, উত্তর কিন্তু একই। কীরকম করছি দেখুন, আপনি কেন এই গ্রুপ ডি পদে কাজ করতে চাইছেন। আরও তো অনেক কাজ রয়েছে, তাহলে গ্রুপ ডি পদে কেন কাজ করতে চাইছেন, আপনি কেন এই গ্রুপ ডি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছেন। উত্তর কিন্তু একই। দেখুন, ভাবুন একটু, উত্তর একই, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে। অর্থাৎ প্রশ্ন ঘুরিয়ে করা হবে, আপনাকে মন দিয়ে 2-3 বার এই বইটি পড়তে হবে। এই বইটি যদি না কিনেন তাহলে বড় ভুল করবেন, কারণ আপনি খুঁজে পাবেন না যে কোন জায়গা থেকে পড়তে হবে আর কোন জায়গা থেকে পড়তে হবে না। পুরোপুরি এই বইটা ফুল গাইড করা রয়েছে। আপনার ইন্টারভিউ দেওয়ার আগের দিন থেকে শুরু করে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত কিন্তু গাইড করা রয়েছে। তারপরে আপনার যে সমস্ত প্রশ্নগুলো ধরা হয়েছিল সেগুলো একটু বলে দিই, যে এখানে আপনি কীভাবে একটি দলের সাথে কাজ করতে চান। তারপরে এখানে দেখে নেন যেগুলো রয়েছে, তারপরে এগুলো যেগুলো রয়েছে দেখুন। তারপরের প্রশ্ন হুবহু কমন, যে আপনার মতে একটি স্কুলে গ্রুপ ডি কর্মচারীর প্রধান দায়িত্ব কী কী হতে পারে। এই প্রশ্নটাকে ঘুরিয়ে করা হয়েছে যে একজন গ্রুপ ডি কর্মচারীর কাজ কী কী। তাহলে এই কাজ কী কী, এটাই তো এই প্রশ্নের উত্তর। তার কারণ হচ্ছে একজন গ্রুপ ডি কর্মচারীর প্রধান যে দায়িত্বটা হবে সেটাই তো তার কাজ হবে। কারণ একজন গ্রুপ ডি কর্মচারীর প্রধান দায়িত্বটাই হচ্ছে তার প্রধান কাজ। তাহলে কি কি কাজ হবে, উত্তরটা একবার বলে দিচ্ছি, দেখে নিন। একটি স্কুলে গ্রুপ ডি কর্মচারীর প্রধান দায়িত্ব হতে পারে অফিস সহায়তা, অফিসের কাজকর্ম, ছাত্র শিক্ষকের সহযোগিতা, রক্ষণাবেক্ষণ কাজ, বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা। তাহলে হুবহু কমন দেখতে পাচ্ছেন। একটু আপনাকে বুঝে নিতে হবে যে কোশ্চেন আগে ঘুরিয়ে করা হচ্ছে, কিন্তু উত্তরটা একই। আপনারা অনেকেই পড়ার সঙ্গে ডিটেলস, সেই জন্য অনেকেই বুঝতে পারেননি হয়তো, কিন্তু সমস্ত কিন্তু এই বই থেকেই কমন আসছে, 100% কমন আসছে। 2 থেকে 3 ঘন্টা একদিন আগেই যদি পড়ে আপনি কমন পেয়ে যান, তাহলে এর থেকে বেটার মনে হয় না আর কিছু রয়েছে। আর সাজিয়ে এবং টপিক ওয়াইজ সাজিয়ে বাজারের বই পাবেন না।
এগুলো পুরোপুরি আমাদের নিজস্ব তৈরি এবং এইগুলোই আপনাদেরকে ইন্টারভিউতে ধরা হচ্ছে। এবং আপনারা যদি কিনতে চান তাহলে ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন। যদি কোনো কারণে পেমেন্ট ফেল দেখায় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করুন, অন্য কিউআর দেওয়া হবে, তাহলে সহজে পেমেন্ট করতে পারবেন। তাহলে আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো দেখাচ্ছি, তাহলে সেগুলো একটু দেখে নিন। তারপরে যে একটা জিজ্ঞাসা করা হয়েছিল একজনকে যে কেউ যদি কটূক্তি করে তাহলে কি করবেন, সেই প্রশ্নটাও একটু আগে আপনাদের দেখালাম যে কোনো সহকর্মী যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, সে একই বিষয় তো, একটা সহকর্মী খারাপ ব্যবহার করছে এবং একজন ছাত্র খারাপ ব্যবহার করছে, উত্তরটা আপনাকে এইভাবে দিতে হবে যে আমি প্রথমে প্রধান শিক্ষক মহাশয়কে জানাবো, প্রধান শিক্ষক মহাশয়কে জানানোর পরে তারপরও যদি সেই ছাত্রটা অথবা সহকর্মীটা যদি এরকম আচরণ করতে থাকে তাহলে তখন তার অভিভাবককে জানাবো। ঠিক আছে, এইভাবে বলতে হবে। সব প্রশ্ন রয়েছে, আপনাকে 2-3 বার মন দিয়ে পড়ে আপনাকে একটু নিজের মাথা খাটিয়ে কাজ করতে হবে, তাহলে পুরোপুরি 100% কমন কিন্তু এসেছে দেখতে গেলে। কারণ এই বই থেকে কমন আসেনি, আমি যতটা সার্চ করলাম, যতটা আমি তথ্য সংগ্রহ করলাম, যতজনের সঙ্গে কথা বললাম, সবাইকে কিন্তু এই বই থেকেই প্রশ্ন করা হয়েছে। প্রশ্নগুলো হয়তো একটু ঘুরিয়ে করা হচ্ছে, কিন্তু কমন সেই একই উত্তর ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে, এই বই থেকেই রয়েছে। আর ময়লা পরিষ্কারের যে বিষয় সেটা এই বইয়ের মধ্যে রয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, মানে আছে, আমি দেখেছি সমস্ত কিন্তু রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, একটু সময় লাগবে হয়তো একটু পরে। দেখুন, যদি কোনো শ্রেণীকক্ষে একটি জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে তা সম্পূর্ণ করবেন? তাহলে বলুন আপনি যে কমন কি আসেনি? আপনি বলবেন স্যার হুবহু তো নয়, হুবহু কমন কোনো বই থেকেই পাবেন না, কারণ ওনারা কিন্তু নিজের মুখ থেকে বলছেন, নিজের মতো করে বলছেন, হ্যাঁ, কিন্তু এখানে ওনারা কিন্তু কোনো বই থেকে তুলে নিয়ে বলছেন না। তাহলে আমি কিন্তু ওনাদের সাইকোলজি বুঝে সেই অনুযায়ী এই বইটা তৈরি করেছি যাতে আপনারা হুবহু কমন পেয়ে যান। তাহলে দেখতে পাচ্ছেন, যদি কোনো শ্রেণীকক্ষে একটি জরুরি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয় তাহলে কিভাবে তা সম্পূর্ণ করবেন? এবার আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে কীরকম প্রশ্ন, সেটা একটু শুনে নিন। আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে 2 থেকে 3 দিন শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে, কীভাবে করবেন? সে একই উত্তর হবে, আমি দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম সংগ্রহ করব, কাজটি সম্পূর্ণ করার জন্য যথাযথভাবে পরিকল্পনা করব এবং কাজের অগ্রগতিটাকে আমি মনিটর করব। মনিটর করা মানে কি, সেটা কীভাবে হচ্ছে না হচ্ছে সেটাকে আমি নিয়ন্ত্রিত করব এবং ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তাহলে হুবহু তো কমন। বলুন দেখি আপনি যে কমন আসেনি, বলতে পারবেন না। কারণ কি, আপনাকে প্রশ্ন ঘুরিয়ে করেছে, উত্তরটা সেই একই, আপনাকে একটু বুঝে নিতে হবে। এবং ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আপনাকে হুবহু করেছে, যেগুলো আপনার গ্রুপ ডিপোতে কেন কাজ করতে চান। এছাড়া জেলা সম্বন্ধে যে প্রশ্নগুলো করা রয়েছে, আমাদের জেলা পিডিএফ যেগুলো রয়েছে সেগুলো থেকে কমন আসছে, 100% কমন আসছে। আপনাকে কি করতে হবে, নিজের যে ভয় ভীতি সেটাকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। আমাদের হাতে তো সময় নেই, সেই জন্য আপনাদেরকে আর ইন্টারভিউ ক্লাস নিতে পারছি না, শুধু বইটাই দিতে পারছি। না হলে কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন খুব ভালো হয়ে যেত। এই বইটা যদি 2 থেকে 3 বার মন দিয়ে পড়েন তাহলেও কিন্তু আপনার ইন্টারভিউ প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি দিচ্ছি। এবং আপনি বলতে পারবেন না যে স্যার কমন আসেনি। আমি আপনাদেরকে এইভাবে তুলে তুলে দেখিয়ে দিতে পারবো যে কমন এসেছে। কোশ্চেন একটু ঘুরিয়ে করবে, কিন্তু কমন তো এসেছে। এর থেকে ভালো কমন আর কি পাবেন বলুন? এর থেকে ভালো কমন কিন্তু পাওয়া যায় না। 2 থেকে 3 ঘন্টা পরে যদি কমন পাওয়া যায় ইন্টারভিউ একদিন আগে, তাহলে সেইটা বলা চলে না যে স্যার কমন আসেনি। তাহলে চলুন আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে এবং 22 তারিখে কী প্রশ্ন ধরা হলো সেইগুলো নিয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এই চ্যানেল সবসময় আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে রয়েছে।